নমস্কার, আমি সৃঞ্জয় আর আপনারা দেখছেন ইনফো পালস বেঙ্গল। 2026 বিধানসভা নির্বাচন একেবারে দোরগোড়ায় করা লাগছে। আর এরই মধ্যে আপনারা জানেন প্রায় প্রত্যেকটি রাজনৈতিক দল তারা কিন্তু রীতিমতো রমরমিয়ে প্রচার কার্যে নেমে পড়েছে। আর এই মুহূর্তে আমরা যেখানে উপস্থিত রয়েছি সেটি হলো বালিগঞ্জ 21 পল্লী। এই বালিগঞ্জ 21 পল্লীতে আজকে যিনি র্যালি করে যাবেন তিনি হলেন শোভনদেব চট্টোপাধ্যায়, অর্থাৎ যিনি বিগত 4 বারের জয়ী বিধায়ক এবং বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। আজ তিনি তার তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে প্রচুর মানুষ তারা আসছে আমরা দেখতে পাচ্ছি, তাদেরকে নিয়ে কিন্তু আজ তিনি প্রচার কার্য চালাবেন একটি বিরাট বড় র্যালি বা পদযাত্রার মাধ্যমে। বালিগঞ্জ 21 পল্লী থেকে ওয়েস্ট মল পর্যন্ত এই পদযাত্রা চলবে এবং ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে প্রচুর তৃণমূল কর্মী সমর্থক তারা কিন্তু দলে দলে এসে উপস্থিত হচ্ছেন, তারা কিন্তু সামিল হচ্ছেন আজকের এই পদযাত্রায় পা মেলানোর জন্য। প্রচুর মানুষ, প্রচুর মহিলা, বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেক মানুষ, প্রচুর তৃণমূল সমর্থক আজকে এখানে এসে ইতিমধ্যেই জমায়েত করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন, যদি একটু চিত্রটা দেখাতে বলি, অনেক বাজনাদার এখানে রাখা রয়েছে, অনেক রকম শোভাযাত্রা করার জন্য যে বিভিন্ন রকম আয়োজন সেই সবই কিন্তু করা হয়েছে। আর এর এখনো পর্যন্ত যিনি প্রার্থী অর্থাৎ শোভনদেব চট্টোপাধ্যায় তিনি কিন্তু এখনো পর্যন্ত এখানে এসে উপস্থিত হননি। তিনি যখন উপস্থিত হবেন তারপরে আমরা চেষ্টা করব তারই র্যালির মাঝে তার সঙ্গে একটু কথা বলার জন্য, যে এইবারের বালিগঞ্জ যে বিধানসভা কেন্দ্র সেখানে তার বলা যেতে পারে তার মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে অনেকেই বলছেন যে সিপিআইএম এর প্রার্থী যিনি আফরিন শিল্পী গেহ, সেই জুনিয়র প্রার্থী তাকেই অনেকেই তার যোগ্য প্রতিপক্ষ বলে মনে করছে। আর চতুর্থবারের জন্য মমতা দি কি সরকারে আসছেন? अच्छा, इसके बाद ममता दी का सरकार? हाँ बिल्कुल जरूर, हम लोग चाहते हैं ममता दी रहे। ममता दी थी, ममता दी है और ममता दी ही रहे। हम लोग चाहते हैं कि ममता दी रहे क्योंकि उनकी जैसा लीडर कोई नहीं है, बहुत बहुत अच्छी है। आज किसके लिए आए? जी आज किसके लिए आए? ममता दीदी के लिए आए हैं और कैंडिडेट के लिए? हाँ कैंडिडेट के लिए आए हैं। कैंडिडेट अच्छा है, बहुत बहुत अच्छे हैं वो। নিজের ফাইন্যান্সিয়াল বিজনেস শুরু করতে চান? ভারতের টপ ব্যাংকিং ও ফাইন্যান্স সেক্টরের সঙ্গে পার্টনার হওয়ার সুযোগ এখন আপনার হাতের মুঠোয়। লো রিফান্ডেবল ইনভেস্টমেন্ট, হাই প্রফিট, ওয়াইড প্রোডাক্ট রেঞ্জ, সাথে ফুল এন্ড টু এন্ড সাপোর্ট। সময় কিন্তু সীমিত, এখনই যোগাযোগ করুন 7003571225 এ। লিমিটেড অফার, আজই অ্যাপ্লাই করুন। স্টার্ট ইউর ওন ফাইন্যান্সিয়াল বিজনেস টুডে। আর ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের যিনি তৃণমূল কংগ্রেস প্রার্থী অর্থাৎ শোভনদেব চট্টোপাধ্যায় তিনি এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন বালিগঞ্জ 21 পল্লীতে। আর প্রচুর মানুষের সমাগম হয়েছে, প্রচুর তৃণমূল কর্মী সমর্থক যারা কিন্তু দলে দলে এসেছেন এই আজকের র্যালিতে, আজকের এই পদযাত্রায় সামিল হতে।
নিজের ফাইন্যান্সিয়াল বিজনেস শুরু করতে চান? ভারতের টপ ব্যাংকিং ও ফাইন্যান্স সেক্টরের সঙ্গে পার্টনার হওয়ার সুযোগ এখন আপনার হাতের মুঠোয়। লো রিফান্ডেবল ইনভেস্টমেন্ট, হাই প্রফিট, ওয়াইড প্রোডাক্ট রেঞ্জ, সাথে ফুল এন্ড টু এন্ড সাপোর্ট। সময় কিন্তু সীমিত। এখনই যোগাযোগ করুন 7003571225 লিমিটেড অফার আজই অ্যাপ্লাই করুন। স্টার্ট ইউর ওন ফাইন্যান্সিয়াল বিজনেস টুডে। এই বছর বালিগঞ্জ কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের একদম একেবারে প্রবীণ প্রার্থী আপনার বিরুদ্ধে সিপিআইএম এর একজন জুনিয়র ক্যান্ডিডেট দাঁড়িয়েছেন, যিনি আফরিন বেগম শিল্পী। তাকে অনেকে আপনার যোগ্য প্রতিদ্বন্দ্বী বলে মনে করছেন। আপনি কি মনে করছেন যে প্রবীণ এবং নবীনের লড়াইটা বালিগঞ্জ কেন্দ্রে কেমন হতে চলেছে? লড়াই তো হচ্ছে না। লড়াই হচ্ছে না কেন? এখানে একতরফাতি নেবো, এখানে কোনো লড়াই হচ্ছে না। বিজেপি কি আছে দৌড়ে? বিজেপি কেন আমি ঠিক কাউকে দেখতে পাচ্ছি না সেইভাবে। এখানে প্রচারে কাউকে দেখছি না, দেয়াল লেখায় দেখছি না, বাড়ি বাড়ি ক্যাম্পেইনে দেখছি না। যা কিছু ক্যাম্পেইন আমরাই করছি, আমাদের ছেলেরাই করছে, এবং আমি যখন বাড়ি বাড়ি যাচ্ছি তখন একটা দারুণ সমর্থন পাচ্ছি মানুষের কাছে। বলছি, শোভনদেব বাবু, আপনার নামেই আপনাকে ভোট হবে, চিন্তা করার দরকার নেই, আপনি ভোট পাবেন। আপনি তো আগে অনেকবার জিতেছেন, 9বার জিতেছেন, তারপর আবার এখন মোটামুটি আপনি যেরকম প্রবীণ, আপনার অনেকটাই আপনার বয়স হয়ে গেছে, সে জায়গায় দাঁড়িয়ে আপনি এইবার জিতলে আপনি আগামী 5 বছরে আর কি কি কাজ করতে পারবেন? সেটা আমি আমার লিফলেট করে দিচ্ছি, কাজই করতে দিয়েছি। আমি বালিগঞ্জের জন্য কি কাজ করব সেটা লিফলেট করে দিয়ে দেবো। মানে বলছেন যে নবীন প্রবীণের কোনো লড়াই নেই, একতরফা জিতবে? না না, যে ক্যান্ডিডেট বলেছে সে আমার সঙ্গে সারাদিন খেতে পারবে না। যে কোনো ক্যান্ডিডেট এখানে যারা আছেন আমার সঙ্গে সারাদিন খেতে পারবে না। আপনারা শুনলেন যে 2026 বিধানসভা নির্বাচনের বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় তিনি কি বললেন ইনফো পালস বেঙ্গলকে। তিনি ধরে নিয়েছেন যে তিনি এবারের বিজয়ী, অর্থাৎ কোনো দলকেই তিনি সেভাবে প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী বলে মনে করছেনই না। তিনি আসলেই বলছেন যে মানুষের কাছে গিয়ে তিনি মানুষের কাছে গিয়ে যেভাবে রেসপন্স পাচ্ছেন, তিনি ধরেই নিয়েছেন যে মানুষ তাকে জেতাচ্ছে। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র এবারে জয়ী করছে শোভনদেব চট্টোপাধ্যায়কে। আর ইতিমধ্যেই মিছিল অনেকটাই এগিয়ে গেছে, এবং আমার চিত্রনাট্য যদি দেখাতে বলি যে পিছনে ওনার শোভনদেব চট্টোপাধ্যায়ের গাড়ি রয়েছে, সেই গাড়ি করে কিন্তু প্রচুর মানুষ এখনো রয়েছেন পিছনে তার সঙ্গে র্যালিতে, এবং বহু মানুষ, বহু তৃণমূল কংগ্রেস সমর্থক তারা কিন্তু এগিয়ে গেছেন পতাকা নিয়ে, বেলুন নিয়ে মিছিল করে। তো আপাতত এই পদযাত্রা চলবে ওয়েস্ট মল পর্যন্ত। ততক্ষণ দেখা যাক যে এই র্যালির মধ্যে আরো মানুষ সংযুক্ত হন কিনা, আরো প্রচুর মানুষ তারা সামিল হন কিনা। ক্যামেরা আর্যর সঙ্গে আমি সৃঞ্জয়, ইনফো পালস বেঙ্গল। আপনারা দেখছেন ইনফো পালস বেঙ্গল, সত্যের স্পন্দন, বাংলার কণ্ঠ।